ফুটন্ত গরম পানির মধ্যে ফুলকপি, আলু আর মটরশুঁটি দিয়ে দেখুন দারুণ একটা রান্না তৈরি হয়ে যাবে। আর যে কোনো দিন ফুলকপি খায় না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। সময়ও লাগে খুবই কম। তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করে দিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান কুকিং। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তাই প্রথমে আমি এখানে দেখুন ফুলকপিটা কেটে নিয়েছি। ফুলকপি, আলু, মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি। আর এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব বেশি বড়ও করবেন না, খুব বেশি ছোটও করবেন না, সাইজটা একটু মিডিয়াম সাইজ করে রাখবেন। আর একটা কড়াইয়ের মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ফুলকপিটা খুব ভালো করে ভাপিয়ে নিচ্ছি। এই দেখুন ভাপানো প্রায় হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। এইবার ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প পরিমাণে এখানে সরিষার তেল অ্যাড করে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি স্লাইস করে কেটে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা লাল হচ্ছে ততক্ষণ চলুন একটা মশলা তৈরি করে নিই। এখানে আমি 2 চামচ সাদা সরষে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো কালো সরষে। আর এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে পোস্ত। কালো সরষে সাদা সরষের থেকে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর ঝালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। আর পেঁয়াজটা দেখুন এখানে হালকা ব্রাউন হয়ে এসেছে। ঠিক এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো টমেটো কুচি। এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে দিয়ে দিচ্ছি। আর টমেটোর বীজগুলো ফেলে দিয়েছি। আর অল্প করে লবণ দিয়ে খুব ভালো করে টমেটোটা আমি এখন পেঁয়াজের সঙ্গে ভাজা ভাজা করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, মানে ছোটো চামচের 1/2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো আর লবণ আর অল্প একটু চিনি দিয়ে কিন্তু আমি এখানে টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না টমেটোটা খুব ভালো করে গলে আসে। এই যে দেখুন টমেটোটা কিন্তু প্রায় গলে এসেছে। এবার এই পর্যায়ে আমি এখানে ভাপানো ফুলকপি, আলু আর মটরশুঁটিটা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন ফুলকপির এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু সার্ভ করতে পারবেন। তাই একবার হলো আমার মতো করে কিন্তু অবশ্যই ট্রাই করতেই পারেন। ফুলকপি তো আপনারা অনেকে অনেকভাবে রান্না করেন, কিন্তু এরকম করে একবার রান্না করে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর এই যে দেখুন যে পোস্ত আর সরষে বাটাটার মধ্যে আমি অল্প একটু ভিনিগার অ্যাড করে দিলাম। আর ভিনিগারটা দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আর অল্প করে পানি দিয়ে ওই পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দেব। আর বাটিটা ধুয়েও অল্প একটু পানি এখানে দিয়ে দেবো আমি। আর এখানে কিন্তু বেশি পানির ব্যবহার করা যাবে না, যেহেতু এখানে ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম। 50%-এর মতো ফুলকপিটা সেদ্ধ হয়েই গেছে। আর অল্প একটু পানি দিয়ে এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দিয়ে দেব। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই দেখুন ঢাকনাটা খুলে দিয়েছি। আর সব কিছু খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মাখা মাখা হয়েছে এই রেসিপিটা। আর দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে চলুন এবার সার্ভ করে নিই। এখানে একটা আমি বাটির মধ্যে প্রথমে তুলে নিচ্ছি। আর গরম গরম ভাত দিয়ে কিন্তু আমি এটা পরিবেশন করে নেব। আপনারা এটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন, রুটি, পরোটা, লুচি যে কোনোর সাথে। কিন্তু স্বাদ অসাধারণ হয়েছিল বন্ধুরা। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।